পিএনজি ইমেজগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব পারফেক্টলি। তো এটার জন্য অনেক ফটো রুম রয়েছে, তারপর অনেক কিছু রয়েছে, কিন্তু আমি একটা সাজেস্ট পেলাম, এই মাত্র পেলাম, যেটা আসলে খুবই কার্যকারী। এখানে লাইট অ্যাপ এআই নামে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার রয়েছে, যেটা সার্চ করলে আপনি পাবেন। এখানে সার্চ করতে হবে আপনাকে। আহ, এখানে আমি সার্চ করেছিলাম কি, এই যে গিগ পিক্সেল, এটা সার্চ করলে আপনি এটা পাবেন। এখানে গিগ পিক্সেল ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা মারবেন, এখানে সার্চ লিখবেন এটা, তারপর আপনি এখানে হুম, এই যে গিগ পিক্সেল এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা এটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে, হ্যাঁ, এটা গিগ পিক্সেল ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে এটা, ঠিক আছে। তো এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, আর এটা অনেক সুন্দর কাজ করে। আমি দেখলাম এটা খুব পারফেক্টলি কাজ করে, আর একজনে ইউজ করছে প্রায় উনি অনেক পিএনজি অ্যাপ্রুভ করিয়েছে। তো মাঝে মাঝে আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভার গুলো আপডেট করা উচিত। আমরা যদি ফটোরুম ইউজ করি, তাহলে আমাদের মাঝে মাঝে গিগ পিক্সেল ইমেজ এটা ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভার মানে চেঞ্জ করে করে, যাতে আমরা দেখতে পারি যে কোন অ্যাপ্লিকেশনটা বা কোন টুলটা, কোন এআই টুলটা বেশি আমাদের বেনিফিট দিচ্ছে। তো আমার মতে ফটোরুমই দিচ্ছে। আমি আই লাভ যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, একসাথে 3টা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, জেপিজি রিমুভ হয় পিএনজি। তো এখানে এটা আমি দেখেছি একটাই রিমুভ করতেছে ফটো রুমের মতো, কিন্তু কোয়ালিটি ভালো দিতেছে। তো আমি এরকম করার জন্য একটা ফাইল আছে, এখানে দেখবেন এই যে লাইট, এটা সার্চ মারবেন, এই যে লাইট অ্যাপ এআই সার্চ মারে আপনি আপলোড ইমেজ যাবেন, আর এটা বুকমার্ক করে রাখবেন এখানে, ঠিক আছে, তাহলে আপনি সবসময় করতে পারবেন। তো এখানে একটা ইমেজ আপলোড দেব, আমি এখানে একটা ইমেজ তৈরি করছি এই যে এখানে। তো এটা দেখবো ব্যাকগ্রাউন্ড রিমুভটা কেমন করে। তো পিএনজি অ্যাপ্রুভের ক্ষেত্রে একটা বিশেষ অবদান রাখে ব্যাকগ্রাউন্ড রিমুভ কতটুকু হয়েছে বা কতটুকু পারফেক্ট হয়েছে সেটা। ওকে, তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমরা চলে যাব আমাদের লাইটে, এখানে আপলোড ইমেজ, এটা আমরা ডিলিট দেবো, এটা না, এটা, ঠিক আছে, দেখা যাক কেমন দেয়। আমরা একটু বড় করতে পারি এটা, আর একটু বড় করতে পারি, যাতে 4000 বাই 4000 এর মধ্যে থাকে, ঠিক আছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা আছে এখানে, এখানে ক্লিক করবেন, এই যে হয়ে গেছে। এখন আমরা কোয়ালিটি দেখতে পারি ডাউনলোড করে কেমন কোয়ালিটি। আপস্কেলও করা যাচ্ছে, আবার সাথে সাথে আপস্কেল করতে পারবেন। দেখি এটা ফ্রিতে দেয় কিনা না। 2x আপস্কেল করতে পারবেন, 4x করতে পারবেন। দেখছেন একটা সুবিধা, ফ্রিতে আপস্কেল করতে পারতেছেন আপনি। অনেক সময় ল্যাপটপে আপনার আপস্কেল আর কি হয় না, কাজ করে না, তখন আপনি এই আপস্কেলার দিয়ে আপস্কেল করতে পারেন। এই যে আপস্কেল হচ্ছে, রেজাল্ট, আপস্কেল হয়ে গেছে, আপস্কেল হয়ে গেছে অলরেডি। 4x আপস্কেল হয়ে গেছে। আপনি আপস্কেল ছাড়াই দেখতে পারেন, আর আপস্কেল পরে এটা দেখতে পারেন। এই যে 4x আপস্কেল হয়ে গেছে। আমরা এটার সাইজ দেখতে পারি ডাউনলোড দেওয়ার পরে। তো আমরা এটা ডাউনলোড দেবো এখানে। এখন আমরা এখানে গিয়ে দেখব কি অবস্থা। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, এখানে হচ্ছে কেবি, আর এটা হচ্ছে এমবি। দেখছেন, 7 MB। তো দেখি তো এটা কেমন। এই যে ভালোই, ভালোই তো দিছে এটা, খারাপ না, সুন্দর ডিজাইন দিছে। বাট এখানে একটু সমস্যা আছে, এই যে এই ডিজাইনটা আমরা আবার কি করব, ফটো রুমে গিয়ে কাজ করব, দেখা যাক কেমন দেয়। আপলোড করব এটা, একটু সময় নেবে। হ্যাঁ, এখন আমরা এটা আপলোড দিতে পারি। এটাতেই দিলাম, ধরেন না, এটা না, এটা আলাদা দিব, এটা দিব 1। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারবো। আমরা এই রিসার্চটা করছি কারণ
যাতে সবাই দেখে এটা বুঝতে পারে যে এটা আসলে কেমন কাজ করে। ওকে, এটা হচ্ছে আমাদের ফটো রুমের। এটা এত এমবি আসছে আর এখানে হচ্ছে 7 এমবি। দেখি আমরা এটা কেমন। এই যে এটা নষ্ট হয়ে গেছে, রিসাইজ কাজ করলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা একই কাজ ফটো রুম দিয়ে করি। আমরা এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা একবারে এটা করলাম। ঠিক আছে, দেখা যাক কেমন হয়। আপলোড দেব, এটাতে দিলাম। এখন আমরা এটা দেখতে পারি। এই যে এর প্রমাণ পাইছি আমরা এখানে। এই যে দেখেন, ফটো রুমেই ভালো। সেই জন্য আমরা ফটো রুম নিয়েই কাজ করব। আমাদের দোকান নেই ফ্রিতে আপস্কেল করার। এখন আমরা এই ইমেজটাকে ফ্রিতে আপস্কেল করতে পারি না? আপস্কেলের যেটা রয়েছে এটা দিয়ে করতে পারি আপস্কেল। তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের লাইট। এটা তো এটা ব্যাকগ্রাউন্ড ভালো না। ঠিক আছে, আমি একজনের কথা এটা ট্রাই করলাম, এভাবে আপনারা রিসার্চ করতে পারেন। ওকে, আমি এটা ব্যাক দেব, ব্যাক দিয়ে এটা ডিলিট দিয়ে দেব, ডিলিট দিয়ে এখন আমরা এটা আপলোড দেব, এটা আপলোড দেবো। ঠিক আছে, এটা আমরা এখন আপস্কেল করতে পারি। কিন্তু পারফেক্ট দিছে ডিজাইনটা, আর একটু ছোট করতে পারি। এখন আমরা আপস্কেল করবো, যে ফ্রিতে আপস্কেল করা যায়। 4x দিব, এই যে হচ্ছে, হয়ে গেছে। এখন আমরা এটা ডাউনলোড দিব, এটা রাখবো। আপস্কেল করার পর কোয়ালিটি কেমন হয় সেটাও দেখবো। এটা 2 দিলাম। ঠিক আছে, এটা একটা রিসার্চ প্রসেস, মানে আপনার ডিজাইনটা কেমন হলো। এই যে আপস্কেল করার পর কোয়ালিটি এখানে আসছে। ঠিক আছে, এই আইছে কোয়ালিটিটা। ঠিক আছে, এই কোয়ালিটি আপস্কেল করার পর। আর এখানে ওকে, এখানে এটা হচ্ছে সমস্যা। আপস্কেল করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা ভালো আসেনি, এটা ভালো আসছে। আর এখানে কত এমবি এটা দেখি আমরা। আপস্কেল করার পর 7 এমবি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা ডিলিট দিয়ে এটা আমরা আপলোড করব। আর আগামীকালকে আমরা আপডেট জানাবো যে এই অ্যাপ থেকে আপনি আপস্কেল করে ফ্রিতে আপনারা কি আসলেই লাভবান হতে পারবেন কিনা। না, খুব দ্রুত করে আপস্কেল, আমি দেখলাম এটা খুব দ্রুত করে। আমরা আপস্কেলার হিসাবে এটা রাখতে পারি, অনলাইন আপস্কেলার। সেই জন্য আমরা এটা কি করতে পারি, এখানে রিনেম দিতে পারি, আপস্কেলার, অনলাইন আপস্কেলার, অনলাইন আপস্কেলার। ঠিক আছে, এই নামে এটা আমরা রাখলাম। ঠিক আছে, ওকে, আমরা এখন এটা আপলোড দেব। এটা 7 এমবি, ভালো কোয়ালিটি দিছে এটা। তারপর আমরা এখানে মেটা ডেটা নিতে পারি এটা, এপিএস না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে। ওকে, আমরা আবার দেখতে পারি ইমেজটা আসলেই কি ভালো কোয়ালিটি দিতে। হ্যাঁ, ভালো, মোটামুটি ভালোই দিছে, এরকম করা যাবে, আশা করি করা যাবে। তো আমরা দেখি, মেটা ডেটা দিছে না। আচ্ছা, আমরা আরো 2টা ডিজাইন করছি, এগুলো নিয়ে দেখি কি করা যায়। এখানে দিছে আরো 2টা ডিজাইন, প্রম্পট দিছে আমাদের। এখানে কি বলছে আর কি বলছে, আর কি দিছে, ডিপসিকার। এখানে 5 লিখে দিছি না,
5টা পয়েন্ট দিয়ে দিছে। বাবারে 5টা দিয়ে দিছে। ওকে, দেখি 5টা কাজের কিনা না। কন্ট্রোল সি দিব, কন্ট্রোল বি দিব, কন্ট্রোল সি দিব। এই যে সুন্দর দিছে ডিজাইন। কন্ট্রোল বি দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল বি দিব। এটা সুন্দর দিছে। কন্ট্রোল বি দিব। ঠিক আছে, এখন আমরা দেখতে পারি এই ডিজাইনগুলো একটু কাজের কিনা না, সেটা দেখবো। অনেক সুন্দর কিউট ডিজাইন দিছে। ওকে, লাইটিং এ ফিটে রাখবো এগুলো। এই দুইটার মধ্যে কোনটা নেওয়া যায় বলেন তো? এটা নিচ্ছি নর্মাল টাইপের, নাকি এটা নিচ্ছি? কোয়ালিটি ভালো এটা। এই দুইটার মধ্যে এটা সুন্দর এবং কালারফুল, এটা নিতে পারি। এই দুইটার মধ্যে এখানে একটা বেশি আছে, এটা নেওয়া যায়। ও, এই দুইটার মধ্যে এটা নিতে পারি। না, এটা নিবে এটা। ঠিক আছে, এটা নিলাম। ওকে, এই ছাদটা আমরা ব্যাকগ্রাউন্ড রুম করবো ফটো রুম থেকেই, কারণ ফটো রুম ভালো, অনেক ভালো কোয়ালিটি দেয় ফটো রুম আমার মতে। কিন্তু অন্যান্য যারা রয়েছে তাদের মত ভিন্ন হতে পারে। এটা আমার শেষ কাজ, এটা আমি ডিলিট দিয়ে দেবো। এটা রিমুভ করলাম। ভালো কোয়ালিটি দিছে। এটা খরচ দিব, খরচ দিয়ে আবার দিব। এটা ডিলিট দিয়ে দিব। ঠিক আছে, তারপর এটা দিলাম। এটা খরচ দিয়ে দেব। এটা ডিলিট দিয়ে দেব। ওকে, তারপর এটা দিব। এটা ডিলিট হবে। ঠিক আছে, এটা অনেক সুন্দর দিছে ডিজাইনটা, বাট এখানে কোয়ালিটি এই যে সমস্যা করছে। এটা ডিলিট দেব। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা চেক করব কোয়ালিটি আসলে কি ভালো কিনা না, এখানে কি সমস্যা হয়েছে।
ঠিক আছে, এখানে সমস্যা নাই। এই একটু সমস্যা আছে, যাই হোক। এটা কেমন? এটা কোয়ালিটি ভালো দিছে, এটাও ভালো দিছে, এটা ঠিক আছে মোটামুটি। এখানে একটু সমস্যা লাগতেছে। ওকে, তাহলে এই 5টা আপস্কেল করবো। তো অ্যাপ্লিকেশন দিয়ে আপস্কেল করবো না এটা থেকে আপস্কেল করবো? অ্যাপ্লিকেশনে দেয় 4, আমাদের এখানে দেয় 5। আমরা এটা থেকেই করবো। যাদের আপস্কেল এই অ্যাপটা কাজ করে না তারা কাজ করবে। ঠিক আছে, আমরা লাইটে দেব। ওকে, হ্যাঁ লাইটেতে পিএনজি ক্রিয়েশন লাইট, এটা লাইটে তো ঠিক আছে। ঠিক আছে, আপস্কেল দিতে পারি লাইটে। ব্যাচ এখানে দিয়ে দেবো লাইট, তারপরে দিয়ে দেবো এখানে লাইট 5x স্ট্যান্ডার্ড। 6 দেওয়া যাবে না, 5 দিলাম। এখানে পিএনজি দিলাম, ঠিক আছে। ওকে, আপস্কেলে দিয়ে দিলাম। তো এটা দেখানোর বিষয় ছিল যে পিএনজি নিয়ে কাজ করবেন যারা, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি চেক করবেন। আমরা এটা রিসার্চ করে পেলাম যে অনলাইনে আপস্কেল করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে। সেটা কি লাইট অ্যাপ যেটা রয়েছে, ফোন সম্পূর্ণ ফ্রিতে আপনি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটটা, এই টুলটা ব্যবহার করে অনলাইন আপস্কেলে যে লাইট, হ্যাঁ লাইট অ্যাপ থেকে, ঠিক আছে, এটা থেকে আপনি সম্পূর্ণ আপস্কেল করতে পারবেন ফ্রিতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।